أشهد أن لا إله إلا الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله واللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. আজকের খুতবার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সূরা হাদীদের একটি আয়াত শেয়ার করা। কিন্তু এই আয়াত থেকে কিছু শিক্ষা বলার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। সূরা হাদীদের মাঝখানে আল্লাহ বিচার দিবসের একটি চিত্র তুলে ধরেছেন। বিচার দিবস এমন একটা বিষয় যা নিয়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন। সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন, তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান, এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে। এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে তিনি বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ঈমান রয়েছে, অথবা ভান করত যে তারা মুসলিম, অথবা তাদের ঈমান রয়েছে, কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ঈমানের কোনো মূল্য থাকবে না। এরাই হলো মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। সূরা হাদীদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি, কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে কিয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখতে পাবেন। ইয়াওমা তারা, তিনি দেখতে পাবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে। يسعى نورهم بين أيديهم وبأيمانهم, তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করবে। এর মানে হলো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে। এই আলোটি কেন জরুরি? কারণ আল্লাহর প্রতি আপনার আমার ঈমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয়, কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে। আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে। আমার হাতের সেই কাজগুলোই কিয়ামতের দিন আলোতে রূপান্তরিত হবে। সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে। শেষ বিচারের দিনটি হবে নিকষ কালো একটি দিন। আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে, এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলো প্রয়োজন হবে। কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে। আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল। সেই টিমটিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে সেটুকুই শুধু দেখা যাবে। তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে, কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে। আর অনেকের তো কোনো আলোই নেই, তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলবেন, بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار. আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে